মুসলমান দরদি, ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে রে বাবা? কদিনের জিন্দেগি রে যুবকেরা, কদিন বাঁচবা, কবে কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নেই। আছে গো, জোরে বলুন আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই রে যুবক। ও যুবক, কবরের কথা মনে পড়ে না? ও যুবক রে, কবরের কথা মনে হয় না? ও যুবক রে, কবরের কথা কি মনে চায় না? আমাদের সামনে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো গত পরশু দিন আমার গ্রামে একটা তরুণ যুবক, 25 থেকে 26 বছর বয়স হবে রে বাবা, ওই যুবক মারা গেল। তাকে জানাজা পড়ে মাটি দিয়ে এলাম। আমি আপনাদেরকে বলবো, অনেক মানুষ বোম্বে, দিল্লি, গুজরাট, কেরালায় কাজে যায় না? গজরা বলুন, যায় না? এই যায় কি যায় না? কাজে যায়। কাজে যাওয়ার পরে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে মাকে ফোন দিয়ে বলে কলকাতায় নেমে, বলে মা আমি বাড়ি আসছি। মা বলে কেন রে বেটা, কোথায় আছো? বলে মা আমি এখন কলকাতা শপিং মলে ঢুকেছি। বলে বেটা কি নিবি বল? বলে মা বলো তুমি কি নেবা? বেটাকে মা বলছে বেটা আমি কিছুই নেব না। ওরে বেটা আজকে তোকে 2-3 বছর আমি দেখতে পাইনি রে বাবা, তাড়াতাড়ি করে বাড়ি আয়, তোকে সুন্দর করে খাওয়াবো, আমি তোর চেহারা কান দেখবো। বলে মা আমি বাড়ি আসবো। বলে 3টের মধ্যে ঢুকে যাবো। 3টে বেজে গেল, এলো না। 4টে বেজে গেল, এলো না। 4:30 বেজে গেল, এলো না। মা বলছে স্বামীকে, বলে স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একটু ফোনটা করুন দেখিন। ফোন করে, ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং করে বিল বেজে গেল। ডাক দিয়ে বলে হ্যালো। বলে কে? বলে আমি অমুক। তুমি কে? বলে চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ায় বেঁচে নাই। আস্তে 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 ডায়মন্ড হারবারের কাছে ট্রাকের সঙ্গে এমন করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওগো চাচা, আপনার ছেলেটাকে আপনি যদি নিতে চান তাহলে দয়া করে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন। এরকম ঘটে কি ঘটে না? ও যুবক রে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী, দয়াল নবী বলেছেন আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, ডানের মাটি, বাঁয়ে মাটি, নিচে মাটি, শুধুই মাটি বাবা, কোনো জিনিস সঙ্গে যাবে না। ও যুবক আসো, নামাজ পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, নবীর সুন্নতকে মানো, সুন্নতের ওপর চলো। ও যুবক রে, আজ আছি কাল চলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কখন মারা যাব কেউ পৃথিবীর জমিনে বলতে পারবে না। ও যুবক শুনে না, আমি আজকে তোমাদেরকে বলি যুবক, কি জবাব দেবা কিয়ামতের দিন? ও যুবক, সেদিন তো সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গালা টং বাউ টং বাউ টং বাউ টং বাউ করে গলতে থাকবে। যেমন মা বোনেরা হাঁড়িতে ভাত রান্না যখন করে, ফ্যানগুলা টং বাউ করে ফুটে, কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে। আল্লাহর কুরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি চিনবে না, বন্ধু চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, ভাই চিনবে না, বাপ চিনবে না, মা চিনবে না। সেদিন কেউ আপনার জন্য জাল্লা পরিমাণ বোঝা বহন করবে না রে যুবক। সেই দিন কেউ চিনবে না। দুনিয়ার বুকে যদি তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, মসজিদ মুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও, ঈমানমুখী হয়ে যাও, কবরে তুমি জায়গা পেয়ে যাবা, পরকালে তুমি জায়গা পেয়ে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। পানি খাবো।
জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন একটু, এই গভীর রজনীতে জিকির করেন, আল্লাহর কাছে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আর নবীজি বলেছেন তিনটা মানুষের দোয়া কবুল হয়। কয়টা? তিনটা। এক হলো এক হলো মুজলুম, এক হলো মুসাফির, আর এক হলো মা। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেকেন্ডের মধ্যে কবুল কবুল হয়ে যায়। হয় না হয় না? জোরে বলুন, শোনাবো আপনাদের। তাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আপনাদের ঘুম আসছে বুঝতে পারছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, দরুদ একটা ঘটনা মনে পড়ে গেল। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় লগনে বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর, ওর পায়ের উপর, ওর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। নবীজির মাথায় প্রচণ্ড বেদনা, প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে পারে না। নবী বলেন, আয়েশা এই সময়টা কিছু কোন সময়? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম। এ বাবা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? না বা আপনারা তো আমার ভাষা না বুঝতেও পারেন, 24 পরগনার লোক তো। আমার বাবা জীবনের বিশ্ব নবী বলেন, আয়েশা এটাই বোতল দেন, এটা কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আসরের টাইম গো নবী। বলে, তাই নাকি? বলে, আয়েশা আমার মাথা নেটুনি, তুমি মসজিদে নববীর দিকে ঘুরিয়ে দাও। মসজিদ নববীর দিকে ঘুরিয়ে দেওয়া হলো। নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবীজি বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনার চোখে পানি কেন? বলে, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজ পড়তে যায় না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। কিন্তু বাবারা, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপ অন্যায় এই সব উঠাউঠি করছে কেন গো? ছি 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 ছি, এদের তো জালসা শোনার মানসিকতা নাই। আমি বেশি বলবো না, এই উঠাউঠি করলে দোয়া করে দেবো। আল্লাহর কোরআন বলেছেন, না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে খারাপ অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কে পারে? জোরে বলুন, কে পারে? নামাজ। কিন্তু আজকে আমাদের দেশের লোক চায়ের দোকানে, পানের দোকানে বসে বসে আড্ডা মারে। মসজিদ ইমাম বলে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না। ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, গেল্লা, গেবাদ, পরচর্চা, পরনিন্দা, এর গাইল ওকে, ওয়ার গাইল ওকে, এর কথা ওকে, ওয়ার কথা ওকে, আছে না নাই? জোরে বলুন, এগুলাকে কি বলা হয়? কি বলা হয়? এর কথা ওকে, ওর কথা ওকে লাগানো কি কথা বলাকে? গিবত, চুগলখোর। কিয়ামতের দিন চুগলখোর, গিবত আল্লাহর জান্নাতে যাবে
না, মহাপাপ। এ বাবা, বড় পাপ। তাই চুগলখড়ি করব না। প্যারা নবী, দয়ার নবী বললেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কেমন আছেন? বলেন, ও জিবরাইল, আমি মোটামুটি ভালো আছি। বলেন, নবী গো, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছে। ও গো রাসূল, আপনি যদি হুকুম দেন আমি নতুন ফেরেশতাকে আপনার কাছে পাঠাবো। নবী বলে, ও জিবরাইল রে, আমি নবী যদি তাকে অনুমতি না দেয়, না দিই তো কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি, আপনাদের ওখানে 5 জন ছিল আর 3 জন কোটে গেল গো? আপনাদের ওখানে 5 জন ছিল আর 3 জন কোটে পালাইলো? ওরা বিড়ি খেতে গেছে নাকি? পয়সা বিতে বিড়ি খান না? বিড়ি আচ্ছা খায় না নাকি? গুটকা খায়। ওরা গুটকা খাইছে, পেছনে গল্প করছে। গুটকা খাইছে 5,000 কি গুটকা বলে, শিকড়। তারপরে আরটা কি নাম আছে? বিমল, শান্তি। এ বাবা, তোমরা আর একটাকে বেশি দামগুলাকে কি বলে হজুর? তুলসী নাকি রজনী তুলসী। ও মাল খাবে না কেউ, দাম মেলা। ও খাতে খেলে তার ভিটে বিক্রি করতে হবে নাকি? বলছেন আপনারা, বলুন। হ্যাঁ, সস্তা 5 টাকাওয়ালা বিমল খাবে, তাতে টিকটিকির গু সিদ্ধ থাকে। হাসছে যা। হ্যাঁ, টিকটিকির গু সিদ্ধ থাকে। টিকটিকি দেখেছেন আপনার? টিকটিকি ওই ঘরে ঘরে ঘুরে বেড়াগুলোকে কি বলে? টিকটিকি বলে তো। অত টিকটিকির গু থাকে, টিকটিকি শুকিয়ে হিদ্দে ভরে হয়। যত নোংরা জিনিস দিয়ে তৈরি হয় গুটখা, কি বুঝছেন আপনারা, বলুন। আর ওই নোংরা জিনিস খাই আমরা। ছি 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 ছি, হতভাগা। ওই টাকাটা দিয়ে রসগোল্লা খাগা, ওই টাকাটা দিয়ে একটা মিষ্টি কিনে খাগা, ওই টাকা দিয়ে এখন বিস্কুট কিনে খা। ও আবার 1 দিনের দিনে মনে হয় 20 টাকা করে লাগে। হ্যাঁ, কটা করে লাগায়? 20 ডে। ও বাবা, এন্দুরের গু দিয়েও করে। হ্যাঁ গো, এন্দুরের গু শুইতে পাওয়া যায়। আপনারা মনে মনে করছে হুজুর আবার কি বলছে রে? ও গুটকার দোকান ছিল নাকি? না, আমার দোকান ছিল না, আমি দেখতে তো পাই নাকি? বলছেন আপনারা, বলুন। আছে না নাই জোরে বলুন। বিশ্ব নবী, দয়াল নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম বললেন, নবীগঞ্জ, আপনার কাছে একজন নতুন লোক এনেছি, আপনি যদি অনুমতি দেন গো রাসূল, সে আপনার কাছে যাবে, আর যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবে। রাসূল বলে, হযরত জিবরাইল রে, আমি যদি অনুমতি না দিই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ও জিবরাইল, আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও। আজরাইল নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলেন। নবী বলেন, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? বলে, আমি খুব একটা ভালো না। বলে, নবী গো, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করবো, আর আপনি যদি অনুমতি না দেন আপনি চলে যাব। কিন্তু নবী, আমি আজরাইল আজ পর্যন্ত কোনোদিন কারো কাছে আমি অনুমতি নিই নাই, কোনোদিন অনুমতি নেই নাই। বিশ্ব নবী বলে, আজরাইল, তুমি আমার জানটা কবুল করো। বিশ্ব নবীর জানটা কবুল করা হলো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূলের বুকে যখন আজরাইল হাতটা মেরে দিল, আল্লাহ নবী বলছেন, আমার বুকে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল। আমি বললাম, আজরাইল, আমি নবী যদি আমার বুকের উপর উহুদ পাহাড়টা বসে যায়, বলো আজরাইল, আমার উম্মতির কি এর থেকে বড় কষ্ট হবে? নবীকে বলেন, নবী গো, আপনার উম্মতি যদি নামাজি হয়,
পরহেজগার হয়, দিনদার হয়, ইমানদার কলমাওয়ালা হয়ে যায়। ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আম্মা যেমন সন্তান মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, তাদের ওরকম করে জানটা কবজ করা হবে, ঘুমিয়ে যাবে, সে কোনো রকম কোনো দিন টের পাবে না। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে আসল নামাজি হয়ে, দিনওয়ালা হয়ে, ইমানওয়ালা হয়, দেখবেন আল্লাহ আপনাকে কবরে বাঁচাবে, কিয়ামতের ময়দানে বাঁচাবে, আল্লাহ আপনাকে পরকালের জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। বাহ! তাই মুসলমান দরদি, বিশ্ব নবী, দয়াল নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী শুয়ে গেলেন। নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। কাফের বেঈমানরা গোটা বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে যেতে দেবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব? আল্লাহ বলে, নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন গো নবী, আর বালি তুলে আপনি কাফের বেঈমানদের মাথাতে ছিটিয়ে দেন। কাফের বেঈমানদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন। বিশ্ব নবী এক মুঠো বালি তুলে তাশাহুদ পড়ে দিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী, আপনি চলে যান। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি আবু বকরকে গিয়ে বললেন, ও আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই রে? আবু বকর বলে, নবী গো, খোদার কসম করে আপনি যে দিন বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ওগো নবী, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ! কি ভালোবাসা, মহব্বত! নবীর ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? বাপ, আমরা দাঁড়িয়ে একটু ক্যাম্প করে দেব, একে নবীর মহব্বত বলে না, একে নবীর ভালোবাসা বলে না। নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, কলমাওয়ালা, যে তার নিজের জমি থেকে, বাড়ি থেকে, গাড়ি থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ তার রাসূলকে। হাদিস নবীজি বললেন, হাদিস কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ওগো নবী, আপনি বলুন, তারা আপনাকে ভালোবাসবে, তারা যদি আপনাকে মহব্বত করে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তারা তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। ভালোবাসা কাকে বলে? আহা, নবী যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারা নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি, জোরে বলুন, ভালোবাসতেন কিনা? জোরে বলুন। আল্লাহ নবী একজন সাহাবা হযরতে যায়েদকে বললেন, যায়েদ গো, তুমি কেমন আছো? কি বলছেন? কে বলছে এটা? নবীজি বললেন, যায়েদ তুমি কেমন আছো? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আছি। ওগো নবী, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার মতো একজন নগণ্যকে। আল্লাহ নবী বলেন, যায়েদ রে, তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করার মতন বয়স হয় নাই? তোমার তো উপযুক্ত বয়স হয়েছে, তুমি বিবাহ করবা কি না? এই ভালো করে শোনো, তুমি কি, তুমি যাওয়ার লেগে
বুঝছো যাও